থেরাপি হচ্ছে একজনের পাশে পাশে হাঁটা বা একটা জায়গা তৈরি করা, যেখানে হয়তো আমরা নিজেদের প্রবলেম, নিজেকে আরো ভালো করে বুঝতে পারি, নিজেদের অসুবিধা সমস্যা আরো ভালো করে বুঝতে পারি, নিজের কি দক্ষতা, নিজের স্কিলস, নিজের কেপাবিলিটিস বা নলেজ একসাথে আবিষ্কার করতে পারি। আর আমরা যেইভাবে জীবন যাপন করতে চাইছি সেখানে কিভাবে আমাদের যেতে হবে বা কিভাবে পৌঁছাতে পারি, সেটা নিয়ে আমরা আরো চর্চা করতে পারি। তো থেরাপির মানে অনেক রকম মাধ্যম হয়, মানে ইন্ডিভিজুয়াল থেরাপি হতে পারে, গ্রুপ থেরাপি হতে পারে, অফলাইন, অনলাইন, টেলিফোনিক হতে পারে, চ্যাট বেসড হতে পারে। আর এখন আমরা দেখছি প্যান্ডেমিকের মাঝখানে আরো বেশি আমাদের ভার্চুয়াল মোডস গুলো ব্যবহার হচ্ছে। তো ইউজুয়ালি মানে এটা হিলিং এর উপরে মানে অনলাইন আর অফলাইনের মধ্যে অতটা ডিফারেন্স থাকে না, সার্ভিসটা একই হয়, কিন্তু কয়েকটা ফ্যাক্টর হয়তো মানে হিলিং কে এফেক্ট করতে পারে। একটা হচ্ছে যে আমাদের পার্সোনাল প্রেফারেন্স, মানে কয়েকজনের জন্য ওই ফেস টু ফেস কমফর্ট বা ওই ফিজিক্যাল প্রেজেন্সটা খুব দরকার হয়, কিন্তু কয়েকজনের জন্য হয়তো অনলাইন মোডটা আরো কমফোর্টেবল হয়। তো আমাদের কমফর্ট লেভেলের ওপরে নির্ভর করতে পারে কোন মোডটা আমার জন্য বেটার হবে। কি থেরাপি মেথড আমরা ইউজ করছি সেটাও ডিটারমিন করতে পারে। যেমন অনেক রকম বডি বেস থেরাপি আছে যেটার জন্য একটা ফিজিক্যাল প্রেজেন্স দরকার হয়। অনেকের ক্ষেত্রে হয়তো অ্যাক্সেসিবিলিটিও একটা বড় ইস্যু হতে পারে, মানে অনেকের হয়তো মানে অনলাইন থেরাপির অ্যাক্সেস না থাকতে পারে, যেমন হয়তো ওদের এলাকায় হয়তো নেটওয়ার্ক কভারেজ ভালো নয়, বা হয়তো মানে যেখানে অর্থনৈতিক ক্ষমতা কম সেখানে হয়তো একটা ফ্যামিলি, অনেকজন ফ্যামিলিতে একটা ডিভাইস ইউজ করছে, বা যখন আমরা অ্যাবিউজ নিয়ে কাজ করছি বা নির্যাতন নিয়ে কাজ করছি, অনেক ক্ষেত্রে হয়তো যারা থেরাপি নিচ্ছে তারা ওদের অ্যাবিউজারের সাথে থাকে। তো সেই ক্ষেত্রে হয়তো ওরা মানে ওই প্রাইভেসিটা পাবে না অনলাইন থেরাপি অ্যাক্সেস করার জন্য। আর একটাও হচ্ছে যে যে গ্রুপটা নিয়ে আমরা কাজ করছি, মানে কয়েকটা স্পেসিফিক গ্রুপের ক্ষেত্রে হয়তো একটা মোড প্রেফারেবল হবে, যেমন হয়তো আমরা খুব ছোট বাচ্চাদের সাথে কাজ করছি, বা হয়তো একটা গ্রুপ যারা নন ভার্বাল, তাদের জন্য হয়তো অনেক রকম অ্যাক্টিভিটিস আমাদের ভাবতে হয়। আর সেই ক্ষেত্রে মানে একটা ফেস টু ফেস ইন্টারাকশন হয়তো আরো অনেক হেল্পফুল হবে। তো মোডটা এই কয়েকটা ফ্যাক্টরের উপরে হিলিংটাকে এফেক্ট করতে পারে। তো এটা মাথায় রেখে আমরা আমাদের প্রেফার্ড মোড চুজ করতে পারি। তো থেরাপি কি এক্সপেন্সিভ, মানে এটাও এটাও নির্ভর নির্ভর করবে মানে এটা কার কাছে, মানে বা কে এই প্রশ্নটা করছে, কারণ আমাদের সবার অর্থনৈতিক ক্ষমতা বা আমরা কতটা অফোর্ড করতে পারি মানে সেটাও ডিফার করবে। কিন্তু এটা একটা খালি রাফ এস্টিমেট, কিন্তু ইউজুয়ালি মানে থেরাপির রেঞ্জটা হয়তো মানে লো রেঞ্জে 500 থেকে হাইয়েস্ট রেঞ্জে হয়তো 1500 ওরকম চার্জটা হয়। আর এটা হয়তো গ্রুপ সেশনে বেশি চার্জ হয়। আর আমি যেটা বিশ্বাস করি যে মানে থেরাপির অ্যাক্সেসিবিলিটি বা হেলথ কেয়ার বা মানসিক হেলথ বা শারীরিক হেলথের অ্যাক্সেসিবিলিটিটা বাড়ানোর আমাদের একটা সামাজিক দায়িত্ব। থেরাপির একটা মেজর মানে একটা রুল বা একটা গাইডলাইন হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, কিন্তু এটা মানে মাথায় রাখা বা এটা মানে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই কনফিডেন্সিয়ালিটির কয়েকটা ক্ষেত্রে কয়েকটা লিমিটস থাকে, আর সেটা মানে সেটা একটু আলোচনা করলে হয়তো প্রসেসটা আরো ভালো করে বোঝা যায়। একটা হচ্ছে যে তুমি থেরাপিস্টের সাথে যা শেয়ার করছো মানে সাধারণত ওটা তোমাদের দুজনের মধ্যেই থাকবে, কিন্তু কয়েকটা কেসে হয়তো মানে একটু মানে কনফিডেন্সিয়ালিটিটাকে অন্যরকম ভাবে দেখতে হয়। তো একটা হচ্ছে যে অন্যান্য মেথড ও কনফিডেন্সিয়ালিটিকে অন্যরকম ভাবে দেখে।
কয়েকটা থেরাপিউটিক প্রসেস আছে যেখানে আমরা হয়তো মানে যাদের একই রকম অভিজ্ঞতা হয় তাদের কানেক্ট করার চেষ্টা করি, বা কমিউনিটি মেম্বার্স দের থেরাপির মধ্যে ইনভলভ করতে চেষ্টা করি। কিন্তু এখানে মানে যখনই এই ইনভলভমেন্টটা হবে তোমার পারমিশন সর্ট করা হবে, মানে তোমাকে জিজ্ঞেস করা হবে। তুমি যদি ভলেন্টিয়ার করো তাহলেই মানে এই প্রসেস গুলো মানে আন্ডারটেক করা হবে, না হলে মানে এখানে জোর করে কাউকে আমরা এই প্রসেসে ঢোকাতে পারবো না। দ্বিতীয় হচ্ছে মানে মাঝে মাঝে হয়তো আমরা 2-3 জন থেরাপিস্ট বা হয়তো আমরা কাউন্সিলরের সাথে কাজ করছি, কিন্তু আমরা হয়তো একটা সাইকিয়াট্রিস্টের সাথেও মানে আমরা কাজ করছি, বা হয়তো আমরা যেই সংস্থায় কাজ করছি সেখানে হয়তো একটা কেয়ার টিম কাজ করে। সেই ক্ষেত্রে হয়তো আমাদের কয়েকটা ইনফরমেশন বিটুইন প্রফেশনালস শেয়ার করতে হবে, কিন্তু ইউজুয়ালি মানে এখানে যেখানে এটা এথিক্যাল ভাবে হয় সেখানে ক্লায়েন্টকেও ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত নেওয়ার প্রসেসে ইনভলভ করা হয়, যে কিভাবে শেয়ার করব, কতটা শেয়ার করব, কি শেয়ার করব না। কিন্তু এই প্রসেসেও আমরা যতদূর সম্ভব মানে পার্সনটার ইনভলভমেন্ট, তার নিজের স্বাধীনতা মানে সম্মান করা, তাকে মানে যাতে আমরা ওটা লাস্ট রিসর্ট একটা জায়গায় মানে কনফিডেন্সিয়ালিটি ভাঙি, যখনই মানে করতেই হয়, না হলে মানে থেরাপি প্রসেসটা মোস্টলি কনফিডেন্সিয়াল হয়। কিন্তু এটাও মানে তোমরা যখন কাউন্সিলিং সার্চ করছো বা কাউন্সিলরের কাছে যাচ্ছ, মানে এটা লক্ষ্য রাখতে হবে যে তোমাদের কাউন্সিলর কি ধরনের এথিক্যাল গাইডলাইন্স ফলো করে। কারণ অনেক সময় এখানেও মানে অনেক রকম মাল প্র্যাকটিস হতে পারে, যেখানে কনফিডেন্সিয়ালিটি রাখা উচিত কিন্তু সেটা মানে না। তো সবসময় কোথাও যাওয়ার আগে মানে রিসার্চ করে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমে মানে যেটা হচ্ছে যে এখন মানে আমাদের মেন্টাল হেলথ সেক্টরে কাউন্সিলর, সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট ছাড়াও মানে আমরা অন্যান্য ভাবে অনেক রকম মানে হিলিং এর প্রসেস আছে। আর এটাও মানে তোমরা রিসার্চ করে দেখতে পারো যে তোমাদের জন্য কোন প্রসেসটা ফিট করবে, যেমন ডান্স মুভমেন্ট থেরাপি বা মাইন্ডফুলনেস মেডিটেশন, মানে আর্টসের অনেক রকম ওয়ার্কশপ যেটা আমাদের মেন্টাল হেলথের সাথে হেল্প করে, বা কয়েকটা কমিউনিটি গ্রুপস যেটা আমাদের মানসিক দিক থেকে সাপোর্ট দেয়। তো মানে কাউন্সিলর, সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট ছাড়াও মানে এখন আমাদের আরো অনেক অপশনস আছে। আর আমাদের কমফর্ট লেভেল অনুযায়ী আমরা ভাবতে পারি কোনটা আমাদের জন্য ফিট করবে। কিন্তু যদি আমাদের মানে ওই তিনটে মানে কাউন্সিলর, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টের মধ্যে মানে চুজ করতে হয়, তো ইউজুয়ালি মানে একটা সাইকিয়াট্রিস্ট হচ্ছে একটা মেডিকেল ডক্টর যে আমাদের মানে মেডিকেশনের সাথে হেল্প করে। সাইকোলজিস্ট হচ্ছে যে ক্লিনিক্যাল ইন্টারভেনশনের উপরে ফোকাস করে, মানে যখন একটা মানসিক অসুস্থতা হয়েছে মানে সেটার ম্যানেজমেন্টের সাথে। আর সাইকোথেরাপিস্ট অনেকটা বেশি মানে নিজেকে বোঝা, একসাথে সমাধান বের করা। সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলর ইউজুয়ালি অতটা মানে ওই ডায়াগনোসিস, অ্যাসেসমেন্ট বা ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের দিকে অতটা কাজ করে না। ইউজুয়ালি যেটা আমরা সাজেস্ট করি যে যখন মানে যদি প্রবলেমটা একটু মানে অ্যাকিউট হয় বা একটু সিরিয়াস হয়, তাহলে একটা টিম এফর্ট সব থেকে হেল্পফুল হয়। যে সাইকিয়াট্রিস্ট হয়তো আমরা সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করছি, কিন্তু সাথে সাথে একটা কাউন্সিলিং প্রসেসও চলছে। আমাদের একটা ধারণা আছে যে মানে প্রবলেম হলেই আমাদের থেরাপিতে যেতে হবে, বা খুব সিভিয়ার একটা ক্রাইসিস হলেই থেরাপিতে যেতে হয়, বা যাদের মানসিক অসুস্থতা আছে তারাই খালি থেরাপিতে যায়, কিন্তু এটা একটা ভুল ধারণা। ইউজুয়ালি মানে থেরাপি মানে একটা, আমরা যেমন একটা কোনো প্রবলেম ম্যানেজমেন্টের কাজও করি, আমরা ভালো থাকার ওপরেও মানে অনেক কাজ করতে পারি। যখনই তোমার মনে হচ্ছে যে হয়তো এরকম একটা হিলিং প্রসেসের সাথে এনগেজ থাকলে তোমার হেল্পফুল হবে, বা তুমি চাইছো মানে এরকম একটা জায়গা যেখানে তুমি
কিছু মানে নিজের মনের মধ্যে আনপ্যাক করতে পারো, মানে তখনই তুমি থেরাপি অ্যাক্সেস করতে পারো। এটা না যে তোমার কিছু হতে হবে বা কিছু সিরিয়াস ঘটলেই আমরা থেরাপিস্টের কাছে যেতে পারি। আমরা মানে একটা এমনি মানে হয়তো আমার মনে কিছু চলছে, সেটা হয়তো কিছু একটা ভালো হয়েছে বা আমি কিছু একটা করতে পেরেছি, সেটা আমি খালি কোথাও একটা আনপ্যাক করতে চাইছি, আমরা তখনও মানে থেরাপি অ্যাক্সেস করতে পারি। ইউজুয়ালি মানে এটা মোড অফ থেরাপির উপরে ডিপেন্ড করে। ইউজুয়ালি ইন্ডিভিজুয়াল থেরাপি মানে 50 মিনিটস থেকে 1 আওয়ার হচ্ছে অ্যাভারেজ টাইমটা, কিন্তু কয়েকটা থেরাপিস্ট হয়তো আরো বেশি সময় দেয়। সাইকিয়াট্রিস্টের সাথে সেশন যেহেতু সেটা খালি মানে ডায়াগনোসিস মেডিকেশনের উপরে ফোকাসড, ওটা হয়তো মানে কম সময় 15-20 মিনিটস। আর কয়েকটা গ্রুপ সেশন হয়তো আরো লঙ্গার হতে পারে, বা মেন্টাল হেলথ ওয়ার্কশপ যেমন 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু অ্যাভারেজ ইন্ডিভিজুয়াল থেরাপি সেশন মানে 50 মিনিটস টু 1 আওয়ার। একটা হচ্ছে মানে নেচার অফ দ্য প্রবলেমের উপরে নির্ভর করে। হয়তো আমি একটা খুব শর্ট টার্ম প্রবলেম নিয়ে কথা বলতে চাই, যেমন হয়তো আমি একটা ডিসিশন নিতে চাই যে একটা খালি উদাহরণ দিচ্ছি যে আমি কমার্স পড়বো না হিউম্যানিটিজ পড়বো, মানে ওটা হয়তো একটা খুব মানে একটা স্পেসিফিক প্রবলেম, আর ওটা হয়তো নিয়ে আলোচনা করা বেশি সেশন লাগবে না, হয়তো 2-3টে সেশনে আমরা একটা রেজলিউশনে পৌঁছাতে পারি। কিন্তু হয়তো আমি একটা খুব বড় প্রবলেম নিয়ে কাজ করছি, যেমন আমার একটা অ্যাবিউজের হিস্ট্রি বা একটা ট্রমার হিস্ট্রি, সেটা নিয়ে রিকভারি করা, সেটা হয়তো আরো অনেক সময় লাগতে পারে। কি ধরনের থেরাপি আমি করছি, কয়েকটা থেরাপি আছে যেটা অনেকটা শর্ট টার্ম ফোকাসড বা সলিউশন ফোকাসড, কয়েকটা মেথোডোলজি, আর কয়েকটা আছে অনেকটা লং টার্ম মানে ডিপার ইনার ইস্যুজ এর উপরে ফোকাসড। তো আমি কি ধরনের থেরাপিটা বা কি মোডালিটিটা আমি চুজ করেছি, এটাও নির্ভর করে যে ওই মোডালিটিটা আমার সাথে কিভাবে ফিট করছে। মানে হয়তো আমি কিছু একটা ভেবে একটা থেরাপি মেথড নিলাম, কিন্তু সেটা আমার জন্য কাজ করছে না, সেটাও হয়তো মানে হিলিং প্রসেসটাকে এফেক্ট করতে পারে। আর এটাও মানে যদি মানে এক্সটার্নাল সার্কামস্টান্সেসও মানে অনেক সময় হিলিং প্রসেসটাকে হ্যাম্পার করতে পারে বা এনহ্যান্স করতে পারে। মানে ধরো থেরাপি নেওয়ার সময় হঠাৎ আরেকটা কিছু ট্রমাটিক হলো, তাহলে ওটা হয়তো মানে একটু মানে আরো কয়েকটা সেশনস লাগতে পারে সেটাকে প্রসেস করার জন্য, বা হয়তো খুব একটা ভালো কিছু হলো, সেটা হয়তো টাইম ফ্রেমটাকে শর্টেন করে দিতে পারে। ইউজুয়ালি মানে থেরাপি আমরা যখন ঢুকি আমাদের কয়েকটা সেট উদ্দেশ্য থাকে, মাঝে মাঝে ওই সেট উদ্দেশ্যগুলো আমরা মিট করতে পারি, কিন্তু মাঝে মাঝে যেটা হয় হয়তো আমরা জার্নিতে যাচ্ছি, আমাদের একটা ডেস্টিনেশন মাথায় আছে, কিন্তু চলতে চলতে আমরা অন্যান্য জায়গায় মানে চলে গেলাম, বা আমরা অন্য অন্য দিকে ঘুরলাম, বা আমাদের অনেকগুলো ডিটুর নিতে হলো। যে যদি তুমি থেরাপির মধ্যে মানে একটা কিছু মিনিংফুল পাচ্ছ নিজের লাইফের জন্য, হয়তো সবসময় ওটা তোমার উদ্দেশ্য মিট করা নাও হতে পারে, কিন্তু এই কি মিনিংফুল জিনিসটা অন্যান্য ক্লায়েন্টের কাছে অন্যান্য রকম জিনিস। কয়েকজনের ক্ষেত্রে হয়তো আমি নিজের ব্যাপারে কয়েকটা কিছু আবিষ্কার করলাম, প্রবলেম আরো ভালো করে বুঝতে পারলাম, একটা জায়গা পেলাম যেখানে আমি শেয়ার করতে পারি। তো যদি তোমার কাছে যেটা মিনিংফুল সেটার মধ্যে তুমি থেরাপি প্রসেসের মধ্যে কিছু না কিছু পাচ্ছ, তাহলে হয়তো সেটা তোমার জন্য একটা হেল্পফুল প্রসেস হচ্ছে। একটা হচ্ছে যে হিলিং লিনিয়ার না, মানে একটা সোজা লাইন না, মানে একটা কাঠামোর মধ্যে আমরা ঢোকাতে পারি না। আর এটাও হচ্ছে যে মানে হিলিং মানে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা না যে একটা পয়েন্টের পরে মানে সবকিছু ঠিক হয়ে যাবে। অনেক সময় যদি আমাদের হিলিং প্রসেসটা প্রগ্রেস করেছে আর তারপরে আরেকটা প্রবলেম শুরু হয়, তখন আমাদের খুব কষ্ট হয়, মনে হয় যে আমরা কি ফল ব্যাক করছি, আমরা কি ফেল করছি, বা আমাদের সাথে কি কিছু মানে অসুবিধা হচ্ছে। কিন্তু এটা মানে নিহায়া যেটা বলেছে মানে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ, যে থেরাপিটা হচ্ছে একটা মানে পাহাড়
পাহাড় বা হিলিংটা একটা পাহাড় ক্লাইম্ব করার মতো। মাঝে মাঝে এই পাহাড় ক্লাইম্ব করার প্রসেসটা ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট, পথটা খুব ডিফিকাল্ট। আর এই পথে মানে একটুক্ষণ থামা বা রেস্ট নেওয়া বা আবার পরে পরে মানে উল্টে পড়া, মানে সেটা খুব স্বাভাবিক। তো এটা মাথায় রেখে মানে তোমরা ধরতে পারো যে মাঝে মাঝে হয়তো আমাদের একটা হিলিং প্রসেসের পরে আবার হিলিং প্রসেসে এনগেজ করার দরকার হতে পারে। আর সেটা একদম ঠিক আছে, আমরা সেটা করতে পারি, মানে যতবার আমাদের দরকার আমরা একটা হিলিং প্রসেসের সাথে এনগেজ করতে পারি।